তাহলে আপনার শুধু শনি আখড়া, এছাড়া আর কিছু মনে নাই? না, শনি আঁকড়া এইটা তো মনে লেখা আছে। হ্যাঁ, লেখা তো আছেই। বড় একটা বিল ছিল, শাপলা হইতো, হ্যাঁ। আর এক সাইডে ওই সাইডে ইরিধান হইতো, এরকম সঠিক এদিক মনে আছে। এখন কি ইরি ধানের জায়গা পাওয়া যাবে? এখন তো জায়গা পাল্টায় গেছে, মানুষও বদল হয়। 30-32 বছর আগের গল্প এটা। হ্যাঁ। ওনার নাম বিলকিস, ওনার বাবা মায়ের দেয়া নাম। আর আপনার বাবার নাম কি ছিল? তোতা মিয়া লেখা আছে। হ্যাঁ, মায়ের নাম মনে নাই? নাম সঠিক জানি না, আন্তাজে বলতেছি যে নূরজাহান ছিল, এরকমই আচ্ছা। আমার মনের ধারণা। এটা ওনার নাম কি? বিলকিস। এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। এই নামটা তো চেঞ্জ হয়নি পরবর্তী? না। আচ্ছা, বিলকিস। ওনার বয়স যেটা পাচ্ছি 40, উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়েছেন, তার মানে 32 বছর, 30 থেকে 32 বছর আগের গল্প। কি হয়েছে একটু বলেন তো আমাকে, ছোটবেলা থেকে? ছোটবেলা আমার আব্বু অনেক অসুস্থ ছিল। আচ্ছা। তারপর একটা ছোট ভাই ছিল, নাম সঠিক মনে নাই। তা আমি বড় ছিলাম, তাই বাবা মারা গেল আপনার চোখের সামনেই? হ্যাঁ, আমার চোখের সামনে। আমার আব্বু অনেক আদর করতো আমারে। আচ্ছা। আর বাবার ভক্তও ছিলাম আমি বেশি। আচ্ছা, কি করতো উনি? কি করতো জানি না, কিন্তু অসুস্থ ছিল। এর আগে কি করতো জানি না। আচ্ছা। কিন্তু পরে আমাদের অনেক জায়গা জমি ছিল, শনি আঁকড়া। শনি আখড়া মানে কি, ঢাকার শনি আখড়া? হ্যাঁ, শনি আঁকড়া মনে হয় এগুলা চাচারা জায়গা জমি নিয়ে গেছে গা। তারপর আমার আব্বু মনে হয় এই থেকে অসুস্থ হয়ে পড়ছিল। ওকে, মানে জমি জমার বিষয়গুলো নিয়ে এসে মানসিকভাবে অসুস্থ আমাদের ছিল। একটা এই মানে একটা গাড়ার মতো ওই জায়গায় মাটি ফালাইয়া ওই জায়গায় একটা রুম উঠাইছে। ওই জায়গা মানে মাটি গাড়িয়া যায়, তারপর ওই জায়গায় রুম উঠাই আমরা রয়েছি। আমার আম্মা অনেক অসহায় ছিল, কিছু বলতে পারে নাই চাচাদের জন্য। তারপর কি হয়েছে, বাবা মারা গেছে, পরে আম্মা অনেক ভাঙা পড়ছে। একটা বাসায় দিছে, ওদিকে ভিতরে বাসা না বাহিরে বাসা জানি না, মানে দিছিল। পরে ওই মহিলা বকাবকি করার পরে আমি রাস্তায় বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে ওই একটা মাইয়া সাথে দেখা হয়েছে, তুমি কাঁদতেছে কেন, এরকম এরকম। ওই মাইয়া আবার কি করছে, লঞ্চে নিয়ে এসছে। লঞ্চে নিয়ে গেছে? হ্যাঁ, লঞ্চে শনির নিয়ে আখড়া থেকে আপনাকে লঞ্চে নিবে কিভাবে? মানে ওদের বাড়ি হয়েছে কি জানি কালকিনি থানা মাদারীপুরের ভিতরে। আচ্ছা, তো এই ঢাকার ভিতর থেকে আপনাকে লঞ্চে নিয়ে গেছে? ঢাকার ভিতরে ওই চলো আমরা টর্কি লঞ্চে আমাদের বাড়িতে যাব। আচ্ছা। ওই মেয়েটা নিয়ে আসছে, তা আমি আসছি পরে সে অনেক রাত হয়ে গেছে। মানে বাড়িতে কাউকে না জানাই এই কাজ করছেন? হ্যাঁ, নিয়ে আসছে। ওই মেয়েও মনে হয় বাসায় কাজ করছিল, পরে নিয়ে আসছে। মেয়েটা অনেক বড় ছিল, তা আমি ছোট ছিলাম। পরে বলছে তুমি চলো আমাদের বাড়িতে, চলো আমরা ঘুরে আসবো, মানে এ নিয়ে এসে লঞ্চে। পরে রাত্রে হয়ে গেছে, অনেক রাত্রে হয়েছে, আমার অনেক ক্ষুধা লাগছে। পরে পাশে এক খালু আর খালা বসা ছিল, এদের ভাত খাওয়া গেছে। তো এই মেয়েটা কাঁদতেছে কেন, আপনাকে আপনাকে বলছে? বুঝলে তুমি কাঁদতেছো কেন, যে খালাম্মা আমার অনেক ক্ষুধা লাগছে, এই মেয়েটা না আমার ঢাকা থেকে নিয়ে আসছে। পরে মাইয়া কেমনে কেমনে জানি ওই মাইয়ার ওই খালাম্মারে বুঝাইছে, না আমার এটা আত্মীয়, এই জন্য নিয়ে এসছি, ছোট মানুষ তো কাঁদতেছে। পরে বলছে যে আগে বললে তো খাবার দিতে পারতাম, আমাদের ভাত ছিল, খাওয়া হয়ে গেছে। মানে খাবারও নাই? না, খাবার নাই লঞ্চের ভিতরে, ওখানে তো আর থামারও জায়গা নেই যে খাবার কিনে দিবে। টাকা দিছে, ওই মেয়ের আমার খাবার কিনে দেয়নি। জি। সারা রাত এভাবে গেল। সে সময় মনে হয় শীত, কুয়াশা পড়ে। তারপর টর্কি থামছে, থাইমা তারপর নিয়ে গেছে আমারে। নিয়ে যাওয়ার পরে অনেকখানি রাস্তায় বলতেছে, তুমি এই এখানে দাঁড়ায় একটা মিন্দি গাছের পাতার মানে গাছের ধারে দাঁড়া করাইছে, মিন্দি পাতা তোলো, তুমি তুলতে থাকো, আমি আসি। এই আসি কয়ে সেরি যে ভাগছে আর আসে নাই, আমি দাঁড়ায় রয়েছি। কোথায় এটা? এটা হইছে ওদের বাড়িতে, মানে গ্রামের ভিতরে। জাস্ট বলছে মেহেন্দি পাতা তুলো, হ্যাঁ, তুলে বলে গেছে গা। হ্যাঁ, টর্কি গ্রামের ভিতরে। এটা কি রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা, সকাল মনে করেন এই সময় 7টা বাজে। লঞ্চ থেকে নামার পরে? হ্যাঁ, কুয়াশা তো দেখা যাচ্ছে না, মানে বিন্দি পাতার গাছটা ওইটা দেখা যাচ্ছে। ওকে। পরে যে ভিতরে দিয়া মাইয়াটা কি করলো, ওই বাসার ভিতরে দিয়া ঢুকিয়া রাস্তা কোন দিকে উঠে গেছে আমি জানি না। পরে হাঁটতে হাঁটতে এরকম হাঁটতে হাঁটতে অনেক দূরে গেছি। একটা বুড়া নানু দোকানদারি করে। বুঝনা তুমি কাঁদতেছো কেন, আমি কি এরকম এরকম আমার ঢাকার থেকে একটা মেয়ে নিয়ে আসছে, এই মেয়েটা
আমার হালায় দিয়ে গেছে গা, নানু তুমি কি দেখছো মেয়েটারে? আমি দেখছি একটা মেয়ে এখান দিয়ে দৌড়ে গেছে। হুম। দৌড়ে কোন দিকে গেছে দেখিনি, কিন্তু মেয়েটা দেখছি অনেকখানি দৌড়াইছে, মানে হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতেছে। আর কেউ ধাওয়া করছে না কি তা জানি না। আমি কেউ তাই মেয়েটা কি কালারের জামা গায়ে দেওয়া ছিল, কয় এরকম এরকম। তা আমি কি তাহলে হে মেয়েটাই। পরে বলছে তাহলে তুমি কই যাবা, তুমি বাড়ি ঘর চিনো? আমি কি, না না না, আমি বাড়ি ঘর চিনি না, এই মেয়েটা নিয়ে আসছে, এখন আমি কোথায় যাব। পরে নিয়ে গেছে তার আবার 3টে ছেলে। এই নানুই নিছে? হ্যাঁ হ্যাঁ। নিচে আবার হইলো যে আমার পালিত মানা, তার আবার এই কি জানি কয় মামা শ্বশুরের ভাইয়ের কাছে নিয়ে গেছে। তার আবার অনেকগুলো মাইয়া, কয় এই খালা আমার তো অনেকগুলো মাইয়া, তা তুমি ওই কামরুলের মার কাছে নিয়ে যাও, হ্যাঁ তো মেয়ে নাই, হে তো মেয়ের আশা করে। পরে নিয়ে আসছে, হে মহিলার কাছে নিয়ে আসছে, মহিলা গোসল মোসল করাইছে, খাওয়া দাওয়া করাইছে, করছে। পরে মানুষ করলো এরকম। এই মানুষ করছে? হ্যাঁ মানুষ করছে। তা আপনি লঞ্চে চড়ে আসেন না শনি রাখা কখনো? না, কেন? এমনি বেড়াইতেছি, তারপর ওদিকে কোনো খোঁজ খবর করিনি। কেন করেন নাই? শনি রাখাতে আসলে তো আপনি ফ্যামিলি পাইতেন। এগুলো কে করবে? আপনি ওদেরকে বলেন নাই যে আমাকে একবার একটু নিয়ে যাও আমার ফ্যামিলির কাছে? না তখন। আর ওরা তো মেয়ে মনে করে রাখছে, ওরা কেন নিয়ে আসবে? হ্যাঁ এই মহিলাটা এরকম করলো কেন আপনার সাথে? নিয়ে গিয়ে এরকম এলাকায় ছেড়ে দিল? জানি না। পরে মনে করেন আমি অনেক বছর পরে একটু বড় হয়েছি, তা আমার আম্মা আবার পাঠাইছে হ্যাঁ এই যে মামার এই শ্বশুরের বাসায়, হুম। দুধ নিয়ে আসো, গরুর দুধ নিয়ে আসো, আমাদের গরুর দুধ লোকাইবো তো দেরি করে, তুমি ওই বাসা থেকে দুধ নিয়ে আসো। তা আমি দুধ আনতে গেছি, সে সময় মনে করেন রোজার সময়। হুম। ওই দুধ আনতে যে ওই মায়েরা দেখছি। পরে যেই আমি নানুরে ডাক দিছি যে নানু এই যে মাইয়া, আমি এই মাইয়া নিয়ে এসে, ওই মাইয়া যে কোন দিকে দৌড়েছে আর পাইনি। তা তো ওই এলাকার মধ্যেই আছে। হ্যাঁ ওদিকে ভিতরেই আসলো মনে হয়, আর পাইনি আর। তো এই মেয়েটা এভাবে নিয়ে গিয়া আপনাকে ওখানে ছেড়ে রাখবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। ওর কি ইন্টারেস্ট জানি আছে? না, এই ওর কারণেই তো আমার এই। বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ বিয়ে হয়েছে। বাবা বেঁচে আছে কিনা? বাবা তো মারাই গেছে বললেন আপনি। বাবা মারা গেছে আমি থাকতেই। ভাই বোন কতজন ছিল? ভাই ছিল একটা, ওটা ছোট ছিল। আপনারও ছোট? বয়সে। হ্যাঁ আপনার আমি ছোট? বড় ছিলাম। তো আপনার মা কি করতো? কিভাবে সংসার চলতো? মা কি করতো এটা সঠিক আর মনে নাই ভাইয়া। আপনাকে যে গ্রামে নিয়ে গেছে সেই গ্রামের নাম কি টর্কি? হ্যাঁ। আপনি এখন থাকেন কোথায়? কোন জেলায়? আমি এখন বর্তমানে ঢাকায় থাকেন? হ্যাঁ তো আপনার হলো যে না, আপনার ঠিকানা বলা দরকার নাই, মানে ঢাকাতেই থাকেন। কি করেন আপনি পেশায়? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন। আপনার স্বামী কি করে? স্বামী বর্তমানে আগে তরকারি ব্যবসা করছিল, এখন গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে। ছেলে মেয়ে কয়জন আপনার? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তাহলে আপনার শুধু শনি রাখরা, এছাড়া আর কিছু মনে নাই? না, শনি আঁকড়া এইটা তো মনে লেখা আছে। হ্যাঁ লেখা তো আছেই। বড় একটা বিল ছিল, শাপলা হইতো, হ্যাঁ। আর এক সাইডে ওই ছেড়ে ইরিধান হইতো, এরকম সঠিক এদিক মনে আছে। এখন কি ধানের জায়গা পাওয়া যাবে? এখন তো জায়গা পাল্টায় গেছে, মানুষও বদল হয়। 30-32 বছর আগের গল্প এটা। হ্যাঁ। ওনার নাম বিলকিস, ওনার বাবা মায়ের দেয়া নাম। আর আপনার বাবার নাম কি ছিল? তোতামিয়া লেখা আছে। হ্যাঁ, মায়ের নাম মনে নাই? নাম সঠিক জানি না, আন্তাজে বলতেছি যে নূরজাহান ছিল, এরকমই আচ্ছা। আমার মনের ধারণা এটা। ওকে। আপনার ভাই ছিল একজন, নাম মনে নাই, বোনের নামও মনে নাই। জায়গার নাম হচ্ছে শনি রাখরা। ওখানে আমার একটা বাসায় কাজে দিয়েছিল। আমার বাসা তার আশেপাশে। আপনাকে বাসায় কাজে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ, আপনার মা? যেটা আচ্ছা। সঠিক সেটাই বলবো। না না, সেটা তো বলতেই হবে, নাহলে তো আমরা বুঝবো না। একটা মেয়ে আমায় কান্না করতে দেখে তার সাথে নিয়ে যায়, তার মানে কি আপনাকে ওই বাসা থেকে নিয়ে গেছে মেয়েটা? না, বাসা থেকে নেয় না। আপনার বাসা থেকে নিছে? রাস্তায় এসে কাঁদতে করছি যে ওই মহিলা বকছিল মনে ও, হয়। যে বাসায় কাজ করতেন সেই মহিলা বকছিল, তারপরে এই মেয়েটা নিয়ে গেছে আপনাকে? মেয়েটা নিয়ে আসছে, নালে নিয়ে আসতে পারতো না। এর আগে মেয়েটাকে চিনতেন না আপনি? না, রাস্তায় এসে পরে ওই মেয়েটা বলতেছে তুমি কাঁদতেছো কেন এরকম। পরে এইসব বলি নেই, পরে কয় চলো তুমি আমার সাথে চলো ঘুরে আসি, এই কয়ে নিয়ে আসছে। ও, তার মানে ও ভাবছে এভাবে উপকার হবে। মেয়েটা দেখতে কেমন ছিল? বয়স কতটুকু ছিল? লম্বা চড়া ছিল। এখন আগের কথাই কি, মানে প্রাপ্তবয়স্ক ছিল কিনা? হ্যাঁ, বেশি বয়সও ছিল না। টর্কি একটা গ্রামের নাম, ওই নামে ওই গ্রামের লঞ্চে উঠি। আর টর্কি গ্রামে কিন্তু ওনার বাড়ি না, ওনার বাড়ি হচ্ছে শনি রাখরাতে, এটা মাথায় রাখবেন। টর্কি গিয়ে লঞ্চ থামে, ওকে নিয়ে গেছে হচ্ছে টর্কিতে। আমরাও নামি, তখন আমায় বলে তুই থাক, আমি মেহেদি পাতা নিয়ে আসি। এই বলে ও পালায়া যায়। আমাদের বাসার আশেপাশে বিল ছিল, অনেক শাপলা ফুটতো, ধানও হতো শনি রাখরাতে। আমার বাবা ছিলেন সবার বড়। আমার বয়সী 2টা ভাইও ছিল, চাচাতো ভাই ছিল 2টা। ঠিক আছে।
মায়ের কথা মনে পড়ে? মায়ের কথা আর সঠিক মনে পড়ে না, মানে আন্তাজে বলতেছি যে নূরজাহান ছিল এটা। না না, সেটা না, মানে মাকে মিস করেন? মাকে তো সবসময় মিস করে। হ্যাঁ, ভাই বোনদের কথা মনে নামাজ পড়ে? পড়ে তো সবসময় দোয়া করেন? দোয়া করি। মতো এরকম কেউ কষ্ট করে নাই ভাইয়া, কি কষ্ট করছেন? মানে এই যে বাপ মা হারাই গেছে। ওকে দেখলে আপনি চিনবেন? এখন এটি কিছু না যায় আগের কথা। চেহারা তো কিচ্ছু মনে নাই। না, আগের জায়গাটা জমি আছে কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। চলেন আমরা চেষ্টা করি। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না যে অকুল দরিয়ায় ভাষায় তরি আল্লাহর নামে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। ছোট্ট একটা ভিডিও, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।